2024 সালে 5ই আগস্ট ছাত্রান্দোলনে শেখ হাসিনার পতনের পর ছাত্রজনতা প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচন করে ডক্টর মোহাম্মদ ইউনুস আলীকে। ডক্টর মোহাম্মদ ইউনুস আলীর জন্ম 1940 সালে 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তিনি একজন সমাজসেবক ও সামাজিক উদ্যোক্তা। ডক্টর ইউনুস 2006 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি নোবেল পুরস্কার পান মূলত গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণা প্রবর্তনের জন্য। তাছাড়াও তিনি একজন অর্থনীতিবিদ। পেশায় ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল পৃথিবীর ইতিহাসে সম্মানজনক পুরস্কার হল 3টি। সেগুলো হল 1 নোবেল, 2 আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। ইতিহাসে এই 3টি পুরস্কার পেয়েছেন মাত্র 12 জন, তার মধ্যে প্রফেসর ইউনুস হলেন একজন। এটা নিশ্চয়ই বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের জন্য একটি গর্বের বিষয়। তাছাড়াও আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকারা একজন। সেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনুসের সাথে ছবি তোলার জন্য। তাহলে বন্ধুরা একবার ভাবুন ডক্টর মোহাম্মদ ইউনুস আলী কত বড় সম্মানজনক ব্যক্তি।